শয়তানের কাছে ৭০,০০০ ধোঁকা আছে নেক সুরতে। কি নেক সুরত? ৭০,০০০ ধোঁকা শুনছেন আপনারা? ৭০,০০০ ধোঁকা। প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্ব অনুযায়ী ধোঁকা দেওয়ার সুরত শয়তানের কাছে আছে। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির শেষ কথা এটা ছিল। উনি যখন মারা যাইতেছেন ২-৪-৫ মিনিট আগে ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ডাইকা সিনার সাথে লাগায়া বলছিল, বেটা হাম তো চলে, আমি চললাম। তখন উনি এই কথা বলতে বলতে রু বাহির হয়ে গেছে। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এটা এক সাহাবী বলতেছিল। আল্লাহর রাসূল বলছে দ্বিতীয়বার বল, তো বলছে তৃতীয়বার বল, তো বলছে আল্লাহর রাসূল বলছে তো সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু আমরা এটা মুখস্থ করতে পারবো না, একটু কঠিন। এই জন্য কমসে কম ইস্তেগফার করি। এই 3টা কাম যতক্ষণ পর্যন্ত আমাদের হক্কানি আলেম ওলামাদের সাথে আমি সোহবতে না যাইতে পারলাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে সংযুক্ত না হইতে পারলাম, ততক্ষণ এই 3টা কাজ করতে থাকে। আর অতি দ্রুত কোনো হক্কানি আলেমের সাথে নিজেকে সংযুক্ত করে, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করে। ধোঁকায় পড়েন না। ধোঁকার হাজারো সুরত আছে। নাইলে ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, শয়তানের কাছে ৭০,০০০ ধোঁকা আছে নেক সুরতে। কি নেক সুরত? ৭০,০০০ ধোঁকা শুনছেন আপনারা? ৭০,০০০ ধোঁকা। প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্ব অনুযায়ী ধোঁকা দেওয়ার সুরত শয়তানের কাছে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দুনিয়ার ক্ষতি এটাকে পোষায়ও নেওয়া যায়, আর ক্ষতি হইলে কতদিন হয়? মৌত পর্যন্তই হয়। মৃত্যুর পরে দুনিয়ার কোনো জিনিস মানুষের পিছা করে না। দুনিয়ার ক্ষতি তো পোষায় নেওয়া যায়, কিন্তু দুই জিনিসের মূল্যায়ন যদি না হলে, তাহলে মানুষ তার আখেরাতের ক্ষতিকে কোনোদিন পোষায় নিতে পারবে না। দুনিয়ার আখেরাতের ভিতরে পার্থক্যতা অনেক বেশি। এই জন্য আছে পার্থক্যতা কোনো গজ দিয়া মাপা যাবে না, কোনো স্কেল দিয়েও মাপা যাবে না। যে দুনিয়ায় আখেরাতের পার্থক্যতা কোনো গজ দিয়া মাপা যাবে না, কোনো স্কেল দিয়া মাপা যাবে না। একটু ধারণা করা যেতে পারে যে একবার যে আমার থেকে সুবহানাল্লাহ বেশি করবে, এর মাঝে আমার মাঝে যে কতটুকু পার্থক্য হবে, এটা একটা হাদিস দিয়ে বোঝা যায়। সময় নাকি জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ বাহির হবে, সুমধুর আওয়াজ, যেটাকে বলে মুসিকির আওয়াজ, বাদ্যযন্ত্রের সুমধুর আওয়াজ বাহির হবে। তো নিচের জান্নাতীরা জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করবে, এত সুমধুর আওয়াজ কোত্থেকে? ফেরেশতারা বলবে, আপনার উপরের জান্নাত থেকে, আপনার থেকে যে উপরে আছে ওইখান থেকে। জিজ্ঞাসা করবে কোনো অনুষ্ঠান? বলবে না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে এই আওয়াজ বাহির হয়েছে।
বলবে এটা সে অর্জন করলো কি দিয়া? ফেরেশতারা বলবে সাতা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাব কিতাবে তোমার থেকে সুবহানাল্লাহর মাত্রা তার একটা বেশি ছিল। দুনিয়া তো দেখা যায় অনেক সময় মানুষ এক ভোটে জিতে, একটা ভোটে জিতে গেছে, একজন একটা কম পাইছে সে হাইরা গেছে, একজন এক ভোট বেশি পাইছে সে জিতে গেছে। ঠিক জান্নাতও এরকমই হবে। দুনিয়ার ক্ষতি নিয়ে আলোচনা না, দুনিয়ার ক্ষতি তো সাময়িক, আর এটাকে পোষায়ও নেওয়া যায়। করোনা লগ্নে যেরকম ছিল ব্যবসা বাণিজ্য, এটা করোনার পরে অনেকটা কাটায় উঠছে, ঠিক না? অনেকটা কাইটা আবার ব্যবসা সচ্ছল হইতে শুরু করছে, ঠিক না? কিন্তু আখেরাতেরটা এরকম না। এই জন্য দুই জিনিসের যে মূল্যায়ন না করবে, তার যেই ক্ষতিটা আখেরাতের লাইনে হবে, এটা কোনো দিন সে পোষায় উঠতে পারবে। এই জন্য মোমেন মুসলমান ওই ব্যক্তি যে দুনিয়ার লাভ লস খুব কম দেখে। কেননা দুনিয়ার নিয়ম এটাই, নদী সমুদ্রের ধারা দুইটা, একটা জোয়ার একটা ভাটা। দুনিয়ার দ্বারাও দুইটাই, একটা লাভ হবে কখনো লস হবে। আখেরাতের ক্ষতি পোষায় উঠতে পারবে না যে ব্যক্তি দুই জিনিসের মূল্যায়ন না করল। আখেরাতের ক্ষতি কোনোদিন পোষায় উঠতে পারবে না। আবারও বলতেছি, আখেরাতের ক্ষতিটা ফিতা দিয়া মাপা যাবে না, পার্থক্যটা ফিতা দিয়া মাপা সম্ভব না। আরেকটা সুস্পষ্ট হাদিস শোনেন, তাহলে একটু ধারণা হবে। জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আধা দিনই দেরি ছিল, ঠিক না? নতুন বিয়ে ছিল, স্ত্রীর থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে, আর উনি এটা 100% গ্রান্টেড ছিল যে আর ফিরে আসবে না। কিন্তু ওনার কাছে দ্রুতগামী ঘোড়া ছিল, যেটা ঘন্টায় 60-70 মাইল বেগে চলতো। আরবি ঘোড়ার গতি এতটুকুই হয়, সে ঘন্টায় 60-70 কিলো চলতে পারে, দৌড়াইতে পারে। তো সে ভাবছে শেষ জুমাটা আল্লাহ রসুলের পিছে পড়ে যায়। কিন্তু জুমায় যখন তাকে আল্লাহ রসুল দেখছেন, জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি পিছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ফিরা তো আর আসবো না, ঘরের থেকে বিদায় নিতে নিতে দেরি হয়ে গেছে, আর আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে, মানি এরা আধা দিন আগে চলে গেছে, আমি ঘোড়া ছুটায় কাবার করে ফেলব, এদের সাথে মিলা যাব। আল্লাহ রসুল বলতেছিল, তুমি দুনিয়ার হিসাব করতেছো আধা দিন, কিন্তু আখেরাতের হিসাব করো না। আখেরাতের হিসাব যদি করতা, তাহলে আধা দিনে তো 500 দিন পিছে চলে, 500 বছর পিছে চলে গেছে তুমি। আজকেও দুই সাথীর কবর একসাথে, জাফর ইবনে আবু তালেব আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের কবর কিন্তু একই সাথে পাশাপাশি গায়ে লাগানো। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এই দুইজনের থেকে দূরে, গ্রামের শেষ মাথায় একা।
দুনিয়াতে কবরের দিক দিয়েও আল্লাহ দুইজনকে তিনজনকে একসাথে মিলতে দেন না। দুনিয়ার ক্ষতি তো পোষায় নেওয়া যাবে, কিন্তু দুই জিনিসের যদি মূল্যায়ন না হইল, মুসলমানের জীবন, উম্মতে মুহাম্মদীর জীবন, তাহলে এই ক্ষতি কোনো দিন পোষায় নেওয়া যাবে না। এই ক্ষতি পুষবে না। এই জন্য বড় সজাগ হওয়া উচিত, বড় সজাগ হওয়া উচিত যে আমার এই দুই জিনিসের ভিতরে যেন কখনো ক্ষতি না হয়। আমি বলতেছি দুই জিনিস, আগে দিলটের ভিতরে এটা গাইথা নেই যে দুনিয়ার ক্ষতি পোষায় নেওয়া যাবে, আখেরাতের ক্ষতি কোনো দিন পোষানো যাবে। একজন আরেকজনকে দৌড়াইয়া ধরতেই পারবে না, কেননা দুনিয়া আখেরাতের দূরত্বটা অনেক দূরত্ব। ছোট ছোট আমলের দ্বারা অনেক দূরত্ব পয়দা হয়। একজন অনেক আগে চলে যায়, একজন অনেক পিছে থেকে যায়, অনেক আগে অনেক পিছে। এর জন্য বহুত সজাগ হওয়া উচিত, আর এটাই বুদ্ধিমানের পরিচয় হবে। দুনিয়ায় তো আমরা সবাই সবাইকে বুদ্ধিমান ভাবি, সবাই সবাইকে নিজেকে খুব চালাক মনে করে, চালাক মনে করে, চতুর মনে করে, সবাই নিজেকে খুব চালাক মনে করে। কিন্তু দুনিয়ার লাইনের চালাকি এটা চালাকি না। এটা যদিও মানুষ এটাকে চালাকি নাম দেয়, কিন্তু আসলে আল্লাহ আল্লাহর রসুল এটাকে চালাকি বলে না। যেটাকে আল্লাহ আল্লাহ রসুল চালাকি বলে নাই, ওটাকে আমি চালাকি বলবো তো বলবো কি করে? বরং আল্লাহ আল্লাহ রসুল এটাই বলছেন যে এটা নিরেট বোকামি। দুনিয়ার যে চালাকিটা আমরা করি বা আমরা নিজেদেরকে চালাক মনে করি বা চালাকের সার্টিফিকেট দিই যে লোকটা বড় চালাক, আসলে সে চালাক না। চালাক যদি হতো তাহলে আখেরাতের লাইনে কোনোদিন বোকামি হতো না। আখেরাতের লাইনে সবসময় সজাগ থাকতো, সজাগ। দুই জিনিসের ব্যাপারে বড় যত্নবান হতো, বড় সজাগ থাকতো, বড় চৌকান্না থাকতো। তাইলে বোঝা যেত সে চালাক, যাকে হাদিসের শব্দে বলে আল কাইয়েস, যাকে কোরআনের শব্দে বলে বিজ্ঞানী। আমরা যেরকম বিজ্ঞানীদেরকে বড় মেধাবী মনে করি, যারা বড় মেধাবী, এরা বড় উঁচু স্তরের মানুষ, কিন্তু আল্লাহ বিজ্ঞানী বলছে ওই ব্যক্তিকে যারা দুই জিনিস নিয়ে বড় সতর্ক থাকে, আর হইল উলুল আলবাব। কোরআনের শব্দে, আমাদের শব্দে হইল বিজ্ঞানী, কোরআনের শব্দ হইল উলুল আলবাব। এরা বিজ্ঞানী, এরা বড় মেধাওয়ালা, যারা দুই জিনিস নিয়ে সবসময় সতর্ক থাকে। লাখো কোটি টাকাকে লস করতে রাজি, কিন্তু এই দুই জিনিসের সাথে আপোষ করতে রাজি না। এই জন্য কিতাবে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কখনো আপোষ করেন। ক্ষুদ্র জিনিস, আপনি একটা কথা মনে করেন, দস্তরখানের খানা উঠায়া খাওয়া, পড়ে গেছে এটা উঠায়া খাওয়া, এটা আখেরাতের সাথে সংযুক্ত। যদিও বেশি বিরাট বড় না, ছোট, করলেও চলে, না করলেও চলে,
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুর সাথে আপোষ করেন নাই। সবাই মিলা বলছে, বহুত বড় দেশের লোক, রোম সম্রাটের লোকজন, এরা এটা পছন্দ করে না। আপনি আজকের জন্য আপোষ করেন। উনি বলছে না, দুনিয়া হইলে আপোষ করে নিতাম, এটা তো আল্লাহ রসুলের সুন্নত, এটার সাথে আপোষ করি কি করে? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এরা তো আহমাক, অবুঝ, নির্বোধ, বুদ্ধিহীন, এদের সাথে আমি আপোষ করবো আল্লাহ রসুলের সুন্নত নিয়ে? অথচ ক্ষুদ্র জিনিস, কিন্তু কেননা ওনাদের কাছে দুই জিনিসের বড় মূল্য ছিল, এই জন্য এখানে কোনো আপোষ করেন নাই। এগুলো আমাদের শিক্ষার জন্য, এগুলো আমাদের ভালোভাবে শিক্ষার জন্য ওনারা শিক্ষা দিয়ে গেছে যে না, ক্ষুদ্র জিনিস কিন্তু আপোষ নাই। মনে উঠলো, এই জন্য বলতেছি, যাব আসল কথায় যাব। যখন 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে চলে আসছে, 33 লক্ষ মুরাব্বা মাইল, 4 মহাদেশ পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতর থেকে 5 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 4 মহাদেশ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে। দুনিয়ার বিভিন্ন প্রতিনিধিরা আসে, কিন্তু উনি ওই সিরাফারা কাপড় পরেই বসেন। এত বড় বড় প্রতিনিধিরা আসে বিভিন্ন জায়গার থেকে, 4টা মহাদেশ পায়ের নিচে, তো এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। তখন মহাদেশ 4টেই ছিল, বাকিগুলো আবিষ্কার হয় না। তো বলছে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করে, সবসময় যেটা পড়ে ওইটা পড়ে, কিন্তু যখন উফুদ আসবে, প্রতিনিধিরা আসবে, তখন যেন একটা ভালো কাপড় পরে বসে। বিছনা ওই আগেরটাই উনি ব্যবহার করে। যদি বিছনাটা একটু সুন্দর হয়, নামি দামি লোক আসে, তাহলে একটু ভালো হয়। উনি এমন রুটি খায়, উনি ছাড়া কেউ খাইতে পারে না, এটা চাবায়া সব গলায় লাগে না। আগে যেটা খাইতেন মোটা রুটি, ওটাই উনি খান। তো ওনার রুটিটা একটু পাতলা হইলে প্রতিনিধিরা যখন আসে, ওনার দস্তরখানে বসে খাইতে পারে। তো এই কথাবার্তা চলতেছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছিলেন যে তোমরা সিদ্ধান্ত তো করতেছো, কিন্তু মানাইতে পারবে তো? আর উনি মানবে তো? 4 জন বলতেছে আমরা মানাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোমরা ওনাকে মানাইতে পারবে না। তো বলছে আমরা এমন লোক ধরবো মানবে। বলছে কাকে ধরবে? বলছে একজন হলো ওনার মেয়ে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন সবচেয়ে বেশি প্রিয় যে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে ওনার কাছে পাঠাবো, 2 জনকে ওনার কাছে। তো বলছে দেখতে পারো, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। উনি বলতেছে জাররিব, পরীক্ষা করে দেখো। তো 2 জনকে বইলা পাঠাইছে, 2 জন আসছে। তো বলছে কথা কে বলবে? বলছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলছে আমিরুল মুমিনিন, একটা কথা বলার জন্য আসছি, যদি অভয় দেন তো বলতে পারি। তো বলছে বলেন। তো বলছে বড় বড় উফুদ আসে, আপনি যদি একটু কাপড়টা চেঞ্জ করেন তাহলে অনেক ভালো হয়।
বড় নামি দামি প্রতিনিধি আসে, আপনি যদি বিছনাটা একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয়। আর তৃতীয় হলো আপনি যদি একটু খাওয়াটা চেঞ্জ করেন। শোনার পরে বলছে তোমাদেরকে পাঠাইছে কে, আগে এদের নাম বলো। নাম তো বলা যাবে না। বলছে শোনো, আমি যদি নাম জানতে পারি তাহলে পিটাইতে পিটাইতে লহু লাহান করে ফেলব, রক্ত জড়ায় দিব। তারপরে ওনার মেয়েকে বলতেছে হাফসা, কি তিনটা কাহিনী বলতেছিল আর কি, তো বলো তো তোমার মনে আছে আল্লাহর রসুলের বিছনা একবার তুমি 4 ভাঁজ করে দিছিলা? তখন মনে আছে। আল্লাহ রসুল সকালে কি বলছিল? যে বিছনায় শুইতেন ওইটারই 2 ভাঁজ ছিল, আম্মাজান একটু নরম হওয়ার জন্য 4 ভাঁজ করে দিছে। সকালে ওইটা আল্লাহ রসুল কি বলছে? বলছে হাফসা বিছনা কি পাল্টায় ফেলছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 2 ভাঁজ ছিল, এটারে 4 ভাঁজ করে দিছে। তাই না, কালকের থেকে 2 ভাঁজই থাকবে, 4 ভাঁজ হবে না, যার কারণে আমার রাত্রে উঠতে একটু কষ্ট হয়েছে। বলছে এটা মনে আছে? এরকম কয়েকটা দেখাইছে। দেখায় বলছে শোনো, আমরা 3 জন বন্ধু ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি। 2 জন তো গন্তব্যে পৌঁছে গেছে এবং একসাথেই আছে, 3য় জন আমিও চাই ওনাদের গন্তব্যে পৌঁছতে এবং একসাথে থাকতে। তোমরা আমাকে কেন ওনাদের থেকে দূরে সরাইতে চাইতেছ? বুঝানোর উদ্দেশ্য হলো মাসলা কিন্তু আখেরাত। এই জন্যই কথাটা বলতেছি বারবার ঘুরায়া ঘুরায়া, যে দুনিয়ার ক্ষতি পোষায় নেওয়া যাবে মেরে দোস্ত, কিন্তু 2 জিনিসে যারা সজাগ না, সজ্জান না, বুদ্ধিমান না, তারা কোনোদিন আখেরাতের ক্ষতি পোষায় নিতে পারবে না। আখেরাতের ক্ষতি পোষানো যায় না। এই জন্য চিরাচরিত অতীত থেকে এটাই দেখা যাইতেছে, বা চিরাচরিত এটাই নিয়ম, যারা আসলে বুদ্ধিমান তারা 2 জিনিসের ব্যাপারে কখনো ছাড় দেয় না। কেন? 2 জিনিস আখেরাতের সাথে সংযুক্ত, এই জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকেও ছাড় দেন না, কখনো ছাড় দেন না। আরেকটা সত্য কাহিনী, একবার খোরাসানের বাদশাহ, মুসলিম বাদশার কাছে এক মহিলা আসছে বাচ্চা কাচ্চা নিয়ে আয়েশা বলতেছে, আমি আহলে বাইত, আল্লাহ রসুলের বংশের, আমি অমুক জায়গার থেকে আসছি, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। খোরাসানের বাদশাহ বলতেছিল যে আমাদের এখানে প্রত্যেকেই তো নিজের সাইয়েদ বলে, তুমি যে আল্লাহ রসুলের বংশের এটার প্রমাণ কি? মহিলা তেমন কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই, কিন্তু সত্য ছিল সে আহলে বাইত। মহিলা এখান থেকে চলে গেছে। মানুষ বলছে যে ওইখানে একজন অগ্নিপূজক আছে, সে বড় দাতা মানুষ, বিপদে মানুষের খুব কাজ আসে, খুব কাজে আসে, তুমি এর কাছে গেলে হয়তো আশ্রয় পাইতে পারো। যখন গেছে সে তাকে আশ্রয় দিছে। তো বাদশাহ রাত্রে স্বপ্নে দেখতেছে জান্নাতের এক বিরাট বড় সুসজ্জিত রাজপ্রাসাদ, আল্লাহর রসুল এখানে দাঁড়ানো আছে। জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, রাজপ্রাসাদ কে, কার? বলছে এক মুসলমানের। বলছে আমিও তো মুসলমান, আমাকে দিয়া দাও, দিয়া দেন। তুমি যে মুসলমান, প্রমাণ কি? প্রমাণ দাও, প্রমাণ দাও।
তো সে তো কোনো প্রমাণ দিতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, আমার মেয়ে আসছিল তোমার কাছে, তুমিও প্রমাণ চাইছিলা। এই কথা পরে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। এখন বাদশাহ পাগলের মতো সবাই জিজ্ঞাসা করতেছে যে ওই মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গেছে। খোঁজ নিতে নিতে জানছে যে ওই অগ্নি পূজকের কাছে আছে। যে অগ্নি পূজককে বলতেছে, ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে, আর তুই যত টাকা চাবি আমি তোরে তত টাকা দিয়ে দেব। বলছে, কি দেখা তুমি গভীর রাত্রে আসলা? কি দেখা? তো অগ্নি পূজক বলতেছে, যেই স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও দেখছি। বেচাকিনি আমার সাথে হয়ে গেছে, এখন তুমি সারা দুনিয়া দিলেও আমি দিব না। যেই স্বপ্ন তুমি দেখছো এই স্বপ্ন আমিও দেখছি। আমিও ঘুমের থেকে ওইটা এদের হাতে মুসলমান হয়ে গেছি। এদের এখন সারা দুনিয়া দিলেও দিব না। বেচাকিনি আমার সাথে ওই রাজপ্রাসাদের হয়ে গেছে আল্লাহ রসুলের সাথে। আসলে বুদ্ধিমান ওই ব্যক্তিরাই যারা দুই জিনিসকে মূল্যায়ন করে, কেননা দুইটা আখেরাতের সাথে সংযুক্ত। আর আখেরাতের পার্থক্যটা দুনিয়ার মতো একতলা দোতলার পার্থক্য না, বা নিচতলা 10 তলার পার্থক্য না, যে আমি নিচতলায় ফ্ল্যাটে থাকি উনি 10 তলায় থাকে, এতটুক পার্থক্য না। এতটুক পার্থক্য না যে আমি ইসলামপুরে থাকি উনি গুলশানে থাকে, এতটুক পার্থক্য না। আখেরাতের পার্থক্যটা অনেক বড়। এই জন্য বুদ্ধিমান কিন্তু ওরাই যারা দুই জিনিসে কখনো ছাড় দেয় না, কখনো না। তবে কাবার কসম, কখনো। একটা হলো নিজের জীবনের যোগ্যতা, এটা সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে ছাড় দেয় না। জীবনের যোগ্যতাকে, আমাদের ভিতরে কিন্তু যোগ্যতা আছে, এটাকে সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে কোনো ছাড় দেয় না। সব সময় সতর্ক থাকে যে আমার যোগ্যতাটা কোথায় লাগতেছে, ঠিক জায়গা মতে লাগতেছে, যার দ্বারা আমার আখেরাত তৈরি হইতেছে, না আমার যোগ্যতাটা দুনিয়াই লাগতেছে, যার দ্বারা আমার আখেরাত তৈরি হইতেছে না। হতে পারে বরবাদও হইতে পারে। এক নম্বর তো হলো যে আমাদের ভিতরে রাখা যোগ্যতা। মানুষের ভিতরে কিন্তু যোগ্যতা আছে, জওহার আছে, জওহার, তাকে জওহার বলে, রত্ন। মানুষের ভিতরে কিন্তু রত্ন আছে, তাকে জওহার বলে। এই রত্নটাকে সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে 24 ঘন্টা সজাগ থাকে। রত্নটা যেন কোথাও কোনো উল্টা জায়গায় না লাগে। আমাদের ভিতরে রত্ন আছে, ওই রত্নের কারণেই কিন্তু আজকে সঠিক জায়গায় না লাগার কারণে বস্তু দামি হয়েছে, কিন্তু যার রত্ন লাইগা দামি হইল সে বেদামি হয়েছে। আজকে মানুষ কিন্তু বেদামি, বস্তু দামি। মানুষ বস্তুর জন্য মারতেছে। বস্তুই কিন্তু মানুষের পরিচয় হয়ে দাঁড়াইছে। মানুষ মানুষের পরিচয় না, এখন তো বস্তু মানুষের পরিচয়। বুঝাইতে মনে হয় পারি নাই, বুঝে মনে হয় আসে নাই, বুঝেন নাই মনে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বুঝছেন না? সবাই বোঝেন। এখন বস্তু মানুষের পরিচয়,
এই জন্য সবাই নিজে আগে বস্তুর পরিচয় দেয়। আপনি কে? ব্যবসায়ী। উনি কে? অমুক। উনি কে? তমুক। উনি কে? বাড়িওয়ালা। উনি কে? জমিদার। বস্তু এখন মানুষের পরিচয় হয়ে গেছে। বস্তুই এখন পরিচয়, বস্তু পরিচয়। মানুষ যে একটা পরিচয়, ইসলাম যে, মুসলমান যে একটা পরিচয়, ঈমান আমল যে একটা পরিচয়, এটা নাই। এটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। উনি কে? বদরি। উনি কে? হুনাইনি। উনি কে? বায়াতে রিজওয়ানওয়ালা। উনি কে? আল্লাহ রসুলের সোহবতি আপ্তা, প্রিয় রসুল। এটা পরিচয় ছিল। এখন পরিচয় কি? বস্তু। মানুষের পরিচয় শেষ হয়ে গেছে। মানুষের পরিচয় নেই, কেননা যোগ্যতা সঠিক জায়গায় লাগে নাই। এই জন্য মেরে দোস্ত, সবচেয়ে বড় ক্ষতির বিষয় এটা। সবচেয়ে বড় ক্ষতি আখিরাতের লাইনের ক্ষতি, দুনিয়ার লাইনের না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনাও না। আখিরাতের লাইনের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই শিক্ষিত, ওই অশিক্ষিত, ওই গ্রাম্য, ওই শহর, প্রত্যেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগায় নেয়। সঠিক জায়গায় লাগায় নেয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরও পরিচয় ছিল ইসলামের আগে এই বস্তু দিয়েই পরিচয় ছিল। ওই সমাজও বস্তু দিয়েই পরিচয় ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইছেন, তো ওনাদের পরিচয় চেঞ্জ হয়ে গেছে। পরিচয় চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষতির বিষয় হলো, আবারও বলতেছি, ভালো মতে বুঝতে হবে, ধ্যান দিয়া, তাহলে বুঝে আসবে। সবচেয়ে বড় ক্ষতির বিষয় হলো, মানুষের যোগ্যতা যদি সঠিক জায়গায় না লাগে, এই ব্যক্তি আখিরাতে বড় ক্ষতির সম্মুখীন। দুনিয়ায় হোক আর না হোক, আখিরাতে হবে। এই জন্য হাদিস আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতে আফসোসের জায়গা না, কিন্তু তারপরও কিছু লোকের চেহারায় বাজ আসবে, কপালে বাজ আসবে। মাররাত বিগাইরি যিকরিল্লাহ, যোগ্যতা সঠিক জায়গায় যখন লাগবে না, তখন ওইখানেও যে চেহারায় বাজ আসবে, কপালে বাজ আসবে। আফসোস, অনুতাপ হলেও হইতে পারে যে এই সুযোগটা তো আমার কাছেও ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি হবে মৃত্যুর পরে, কাল আখেরাতে, মরার পরে, যে তার যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল না। এটা হলো 1 নম্বর, যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল। আমাদের পুরো শরীরটা যোগ্যতা দিয়ে ভরা, যোগ্যতা দিয়ে ভরা আছে। যোগ্যতা যে সঠিক জায়গায় লাগায় নেয়, সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে, যেই ক্ষতি কোনো দিন পোষানো যাবে না। দুনিয়ার ক্ষতি পোষানো যাবে। আর দ্বিতীয় হলো, যে সময়ের মূল্যায়ন করে নেয়, যে সময়ের, হায়াতের মূল্যায়ন করে নেয়। দ্বিতীয় হলো এটা, সময়ের মূল্যায়ন যে করে নেয়, সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে। আজকে হয়তো সবার সাথে সময় কেটে যেতেছে, কোনো অনুশোচনা, অনুতাপ
কিচ্ছুই আজকে হয় না, এক স্রোতে সবাই বেসে যেতেছি। দুনিয়ার স্রোত চলতেছে তো এটাতেই সবাই আমরা বাসতেছি, কিন্তু যেদিন মৌত চলে আসবে ওদিন তো আর এই দুনিয়ার স্রোত থাকবে না, আমার একা একই স্রোত থাকবে। ওই দিন খুব বুঝে আসবে যে সময়ের মূল্যায়ন না করার কারণে আমার কি ক্ষতি হইল। না, আখেরাতের সবচেয়ে বড় আযাব হইল, আযাব তো আছেই, কিন্তু এটাও আখেরাতের বহুত বড় কঠিন আযাব। এটাও একটা আযাব, এটাও আযাব যে সময়ের বিনিময়গুলা দেখায় দেখায় আমাকে কষ্ট দেওয়া হবে। আমি দেখবো মানে কষ্ট পাবো যে হ্যাঁ এটা তো আমার হাত কাছেও ছিল, আমি ইচ্ছা করলে লইতে পারতাম। যেমন আজকে অনেকজনের দিলের ভিতরে দুঃখ আছে, কিন্তু একটা কথা বলছি, এই জায়গায় থাকবে কে, ঠিক না? ঢাকা শহরটা আজকে না ছড়ানো, কিন্তু 40 বছর আগে তো এমন ছড়ানো ছিল না, ঠিক না? ঠিক এমন ছড়ানো ছিল না, জায়গার এরকম দাম ছিল। কিন্তু এখন অনেকের দিলের ভিতরে ব্যথা আছে যে আমাকে সাচ্ছে, কিন্তু বলছি এখানে কে থাকবে, ঠিক না? হ্যাঁ, এখন ওইখানে বড় বড় লোকেরা থাকে, সবচেয়ে নামি দামি লোকেরা থাকে। গুলশান বনানীতে দিনের বেলাও শিয়াল ডাকতো, আপনি দেখছেন? দিনের বেলা শিয়াল ডাকতো। বাড়িদারও তো আমার ওই দিনও মনে আছে যে রাস্তা হয় নাই, কুড়িল দিয়া কোনো রাস্তা ছিল না, জঙ্গল আর জঙ্গল ছিল, একটাই রাস্তা ছিল কর্মীটোলা দিয়া। বাড়িদারা দিয়ে কোনো রাস্তা ছিল না। আমার তো ওই দিনও মনে ওঠে জঙ্গল ছিল। আর এখন বাংলাদেশের সবচেয়ে দামি লোকগুলো বাড়িদারায় থাকে, আমাদের দিল জ্বলে ওইখান দিয়ে গেলে। এরকমই যায়, দুটা জিনিসের মূল্যায়ন না করবে আখেরাতের ব্যাপারে বড় পস্তাব, আর এই ক্ষতি কোনোদিন পোষানো যাবে। একটা হলো নিজের যোগ্যতার সঠিক ব্যবহার, আর একটা হলো নিজের সময়ের সঠিক ব্যবহার। নিজের যোগ্যতার সঠিক ব্যবহার, বলে যোগ্যতার সঠিক ব্যবহার কিভাবে করব, এটার জন্য নকশা আছে। নকশা আজকে আমাদের জীবনে কোনো নকশা নাই, এটার জন্য নকশা আছে। নকশা আল্লাহওয়ালাদের কাছে নকশা আছে। নকশা চিনেন? ম্যাপ ম্যাপ করা আছে যে আমার যোগ্যতা কোথায় লাগবে, এটার ম্যাপ আল্লাহওয়ালাদের কাছে আছে। যোগ্যতাটা লাগবে কোথায়, যোগ্যতাটা লাগবে কোথায়, এটার ম্যাপ আছে। সময়টা যেটা, এটা কিভাবে কাটবে, এটার জন্য নিজামুল আওকাত আছে। এটাকে কি বলে? নিজামুল আওকাত, সময় কাটানোর পদ্ধতি। এটা আল্লাহওয়ালাদের কাছে নিজামুল আওকাত আছে। আর আল্লাহ উম্মতের জন্য কঠিন করেন নাই, সহজ করছেন। আপনারা হয়তো ভাবতেছেন যে এরকম করতে গেলে তো আমাকে বৈরাগ্য হইতে হবে, সংসার ত্যাগী হইতে হবে, সবকিছু ছেড়ে দিতে হবে। না, আপনি পদ্ধতি জানেন না দেখে আপনার কাছে এটা মনে হইতেছে। যেদিন পদ্ধতি জানবেন, শিখবেন, ওই দিন দেখবেন যে এটা সহজ। এটা আল্লাহ সহজ করছেন, আল্লাহ কঠিন করেন না। আল্লাহ কঠিন করেন না।
কি করছেন? বিলকুল সহজ করছেন, কোনো কঠিন করেন নাই, একবারে সহজ করে দিছেন আল্লাহ, কোনো কঠিন করেন নাই।